হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। প্রত্যেককে জানাচ্ছি গুড মর্নিং। তো গতকাল আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে প্রেজেন্ট করেছিলাম, যে ভিডিওটা ছিল ডিএলএড অ্যাডমিশনের উপর। ডিএলএড অ্যাডমিশন সংক্রান্ত একটা নোটিফিকেশন গতকাল পাবলিশ হয়েছিল, যেখানে বলা হচ্ছিল প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে যে ভ্যাকান্ট সিট যে সমস্ত কলেজগুলোতে রয়েছে, যে বা রিজার্ভ ক্যাটাগরির সিটগুলো ডিরিজার্ভড হচ্ছে, সেই সিটগুলোতে ভর্তি অবিলম্বে কমপ্লিট করিয়ে 21 তারিখের মধ্যে কমপ্লিট করিয়ে দিতে হবে কলেজগুলোকে। সেলফ ফিনান্স কলেজগুলোকে কিন্তু এমন নির্দেশিকা জারি করেছিল প্রাইমারি পর্ষদ। এবং আমি গতকাল আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যারা এখনো পর্যন্ত ভর্তি হননি, যারা নতুন ক্যান্ডিডেট রয়েছেন, তারা অ্যাডমিশনের জন্য আবেদন কিন্তু করতে পারবেন। কিন্তু আলটিমেটলি আজকের এই ভিডিওতে সেই ডাউটটা ক্লিয়ার করব যে কোনো নতুন এবং ফ্রেশ ক্যান্ডিডেট নতুনভাবে এই প্রাইমারি বোর্ডের যে ডিএলএড অ্যাডমিশন শেষ মুহূর্তে যে অ্যাডমিশন ফেজ, এই ফেজে অ্যাডমিশন নিতে পারবে কি পারবে না। তো যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো প্রথম যে বক্তব্যটা রয়েছে আমার, সেটা হচ্ছে যে রিয়েলিটি এবং যেটা ঘটছে সেটা আমাদের প্রথমে জানতে হবে। ডিএলএড অ্যাডমিশন এবং বিএড অ্যাডমিশন আমরা জানি বর্তমানে অনলাইন পোর্টালে আবেদনের মাধ্যমে ছাড়া কোনোভাবেই হয় না। অফলাইন অ্যাডমিশন লাস্ট কিছু বছর বন্ধ রয়েছে। 1 থেকে 2 বছর আগে অফলাইন অ্যাডমিশন হয়েছে বলে তাই নিয়ে কোর্ট কেস বা বিভিন্ন জিনিস হয়েছে। অর্থাৎ যখনই অ্যাডমিশনের প্রয়োজন পড়বে, যদি কোর্টের নির্দেশিকা থাকে বা যদি সিস্টেম থাকে, প্রসেস অনুযায়ী অনলাইনেই কিন্তু অ্যাডমিশন করাতে হবে প্রাইমারি বোর্ডকে। সেটা প্রাইমারি বোর্ড হতে পারে, সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি বিএড হতে পারে। অর্থাৎ অনলাইন ছাড়া অফলাইন অ্যাডমিশনের কোনো জায়গা কিন্তু নেই। কিন্তু গতকালকে নোটিফিকেশনে তাহলে কি বলতে চেয়েছে, আমরা দেখেছি যে সেখানে কিন্তু কোনো অনলাইন অ্যাডমিশনের নতুন পোর্টাল খোলা বা অনলাইন অ্যাডমিশনের পোর্টাল পুনরায় খুলে দেওয়া এরকম কোনো জায়গা নেই। সেটা অলরেডি হয়ে গেছে কয়েক মাস আগে। লাস্ট একটা সুযোগ দেওয়া হয়েছিল যারা অনলাইন অ্যাপ্লিকেশন করেনি তাদের জন্য। অনলাইন অ্যাপ্লিকেশন করার পরেও অনেক ক্যান্ডিডেট এমন থাকে যারা অ্যাডমিশন নেয় না, কিন্তু তাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু সেইভাবে থাকে এবং কলেজ যদি সেটাকে অ্যাপ্রুভ করে থাকে, তাহলে কিন্তু তারা এই যে লাস্ট টাইম রয়েছে এখন পেমেন্ট করে অ্যাডমিশনটা কমপ্লিট করতে পারবে। ওই নোটিফিকেশনের মানে গতকাল আমি একাধিক কলেজের সাথে কথা বলেছি, সেলফ ফিনান্স কলেজের সাথে, তাদের সাথে কথা বলে আমি যেটা জানতে পেরেছি, ইনফরমেশনটা হলো এটা যে নতুন করে কোনো ক্যান্ডিডেটকে তারা আর অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করাতে পারবে না। অলরেডি যারা অ্যাপ্লাইড ক্যান্ডিডেট রয়েছে কিন্তু অ্যাডমিশন নেয়নি, এই সিটগুলোতে সেই সকল ক্যান্ডিডেটদের অ্যাডমিশন কিন্তু করানো যাবে। অর্থাৎ বহু ক্যান্ডিডেট ছিল যারা অ্যাডমিশন নিতে পারেনি, নাম্বার কমের জন্য হোক বা অনেক সমস্যার জন্য, তারা এখন এই লাস্ট চান্সে অ্যাডমিশন নিতে পারবে, যেহেতু সিটগুলো ডিরিজার্ভড হয়ে গেছে। ডিরিজার্ভড হয়েছে মানে এসসি এসটি ছাড়াও জেনারেল ক্যান্ডিডেট সেখানে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। আবার এসসি এসটি যদি ক্যান্ডিডেট থাকে তাহলেও তারা অ্যাডমিশন নিতে পারবে, কিন্তু তার জন্য অবশ্যই আগে থেকে তাদের অ্যাপ্লিকেশন করে রাখতে হবে। নতুন করে অ্যাপ্লিকেশন করা যাবে না। অর্থাৎ সরি টু সে, যে সমস্ত ক্যান্ডিডেটরা নতুনভাবে অ্যাডমিশন নেবেন বলছিলেন, তাদের জন্য কিন্তু দ্বার একেবারে প্রায় বলতে গেলে রুদ্ধ হয়ে গেছে। তবু আপনারা যে যে কলেজগুলোতে যোগাযোগ করছেন একবার যোগাযোগ করবেন, আমি আপনাদের বলছি। কিন্তু রিয়েলিটিটা হলো এটা, নতুন ক্যান্ডিডেট কিন্তু আর অ্যাডমিশন নিতে পারবেন না, যেহেতু অনলাইন ফর্ম ফিল আপ পোর্টাল আর ওপেন হচ্ছে না। এটা পুরনো যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে রেখেছে তাদেরই লাস্ট টাইমে একটা সুযোগ দেওয়া হয়েছে যাতে তারা ভর্তিটা হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে আপনারা করবেন কি? আপনারা যদি সত্যি ডিএলএড করতে চান মনে প্রাণে, তাহলে 24-26 যে ব্যাচের ভর্তি আসতে চলেছে আগামী টাইমে, সেটা আপনারা করুন। এবং অনেক কলেজ রয়েছে প্রাইভেট কলেজ, যেখানে সিট বুকিং প্রক্রিয়াও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এটা গেল ডিএলএড এর পোর্শন। এবার আসি বিএড এর সেকশনটা। বিএড এর বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অন্তর্গত যে 158টা কলেজের নতুন ভর্তি প্রক্রিয়া এবং অলরেডি বাদবাকি যে কলেজ, টোটাল 500+ কলেজের যে ভর্তি প্রক্রিয়া চলছে, অনেক কলেজ যেখানে সিট ভ্যাকান্ট রয়েছে, যেহেতু অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে, আপনি চাইলে সেই কলেজগুলোতেও কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ করতে পারছেন। এবার অনেকেই বলছেন যে এসভিএমসিএম পোর্টালে এই 158টা নতুন যে কলেজ, এই কলেজগুলোর নামই নাকি শো করছে না। এতে 2-3টে কারণ হতে পারে। প্রথম কারণ হচ্ছে এটা, অলরেডি যারা আগে ভর্তি হয়েছিলেন বিভিন্ন কলেজের নামে, সেই সমস্ত ক্যান্ডিডেটরা আগে এসভিএমসিএম পোর্টালে নাম পেয়েছিলেন। তার কারণ হচ্ছে সেই কলেজগুলো অ্যাফিলিয়েটেড ছিল, তাদের ক্লিয়ারেন্স ছিল। নতুন এই কলেজগুলো যারা অ্যাফিলিয়েশন পেয়েছে, এসভিএমসিএম পোর্টাল বা উচ্চশিক্ষা দপ্তরের যে পোর্টাল রয়েছে, বিকাশ ভবনের উচ্চশিক্ষা দপ্তরের পোর্টাল,
স্কলারশিপ পোর্টালে প্রত্যেকটা কলেজের নাম কিন্তু লিস্টেড করতে হয়। এর জন্য কলেজকে অ্যাপ্লাই করতে হয়। কলেজ অ্যাপ্লিকেশন যদি কমপ্লিট করে এবং পুরো ডকুমেন্টেশন যদি কলেজে ক্লিয়ার থাকে, তবেই সেই কলেজের স্টুডেন্টসদের যাতে স্কলারশিপ দেওয়া যায়, সেই জন্য বিকাশ ভবন সেই কলেজের নামগুলোকে এনলিস্টেড করে। 158টা কলেজ যেহেতু অ্যাফিলিয়েটেড ছিল না, কাজেই তাদের সেই লিস্টিংটা মিসিং থাকে। তারা সেই টাইমে আবেদন কিন্তু করতে পারেনি উচ্চশিক্ষা দপ্তরে। এখন তারা অ্যাফিলিয়েশন পেয়েছে। প্রত্যেকটা ক্যান্ডিডেটের কিন্তু অধিকার রয়েছে, কলেজ বা সিস্টেমের ভুলে তাদের স্কলারশিপ তারা পাবে না এরকমটা হওয়া উচিত নয়। প্রত্যেকটা ক্যান্ডিডেটের কিন্তু অধিকার রয়েছে যে অ্যাডমিশন হওয়ার পর স্কলারশিপ পাওয়া। কিন্তু এখন প্রশ্ন উঠছে যে এই 158টা কলেজের নাম কিন্তু SBMCM পোর্টালে পাওয়া যাচ্ছে না। তার কারণটা কি আমি বলে দিলাম, লিস্টেড নেই। হয়তো মেবি তারা অ্যাপ্লাই করেছে, এখনো পর্যন্ত স্কুটিনি হয়ে তাদের নাম লিস্টেড হয়নি, বাট খুব শীঘ্রই হয়ে যাবে। এর জন্য কলেজকে অবশ্যই উচ্চশিক্ষা দপ্তরের সাথে বিষয়টা নিয়ে ডিসকাস করতে হবে, কেননা অ্যাফিলিয়েশন ছিল না বলে তাদের নাম সেখান থেকে আনলিস্টেড হয়ে যায়। এবং লিস্টেড আবার করার পর ততদিন পর্যন্ত টাইম থাকবে কিনা ছাত্রছাত্রীদের কাছে SBMCM আবেদন করার, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন উঠছে। যদিও অ্যাডমিশন ডিলে হয়েছে, আজকে ডেটে দাঁড়িয়ে রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটি, কল্যাণী হোক বা বর্ধমান ইউনিভার্সিটি হোক বা বিভিন্ন যারা গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে, প্রত্যেকটা কলেজে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা আগত প্রায়। কিন্তু এই কোর্ট কেস, এই নানান সমস্যার জন্য বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের ভর্তি প্রক্রিয়া এখনো কিন্তু ঠিকঠাকভাবে কমপ্লিট হতে পারলো না। এখন এই ক্যান্ডিডেটগুলো না স্কলারশিপের জন্য আবেদন করতে পারছে, না এই ক্যান্ডিডেটগুলোর সামনে ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য তারা প্রস্তুতি নিতে পারছে। তারা অর্ধেক ক্যান্ডিডেট এমন আছে হয়তো সিলেবাসটাই ঠিক মতো জানে না। তো এই হচ্ছে পুরো গোটা বিষয়টা, যেটা নিয়ে আপনাদের ডাউট যথেষ্ট ছিল এবং ডাউট আমার মধ্যেও রয়েছে। আমি ক্লিয়ার করে দিলাম, এই কলেজগুলো লিস্টেড হয়ে গেলে আপনারা অবশ্যই SBMCM পোর্টালে পাবেন। এবং অবশ্যই গভর্নমেন্টের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, প্লিজ SBMCM পোর্টাল বা SBMCM এর যে স্কলারশিপের আবেদন প্রক্রিয়াটা, সেটা আরো এক্সটেন্ড করা হোক। যেহেতু এর লাস্ট ডেট এখন আসেনি, আরো এক্সটেন্ড করা হোক যাতে এই ক্যান্ডিডেটগুলো অন্তত সুযোগ পায়। কেননা বিএড করতে গেলে প্রচুর টাকা খরচ হয়, যাতে স্কলারশিপটা একটা সাপোর্ট সিস্টেম হতে পারে স্টুডেন্টসদের, সেই বিষয়টা অবশ্যই দেখা প্রয়োজন রয়েছে। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। এবং 96 কলেজ নিয়ে গতকালকে যে আমি ভিডিওটা বানিয়েছিলাম, সেটা নিয়ে যত দ্রুত আপডেট আসবে অবশ্যই আপনাদের সামনে আপডেটটা আমি শেয়ার করব। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।